অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২,৬৩৩ কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে, যা ২০২৩-এর চেয়ে ১৫ ভাগ বেশি। টিআইবির সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০২৫-এ এমন তথ্য উঠে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নমুনা কাঠামো ব্যবহার করে দেশের ৮ বিভাগের গ্রাম ও শহরাঞ্চল থেকে ২ ধাপে দৈব চয়ন পদ্ধতিতে ১,১৪৯টি এলাকা নির্বাচন করে এই জরিপ করেছে টিআইবি। এতে সুনির্দিষ্ট ১৮টি সেবা খাতের চিত্র উঠে এসেছে। সেবা খাতের দুর্নীতি, ঘুষ, স্বজনপ্রীতি ও দায়িত্বে অবহেলা নিয়ে ১১তম জরিপের ফলাফল প্রকাশের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ডিজিটাল করা হয় নাই, যে কারণে অনুষ্ঠানে টিআইবি জানায় ২০২৩ সালের মতো অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালেও সবচেয়ে বেশি পাসপোর্ট সেবায় ৭৬.৬% ও বিআরটিএ সেবায় ৬৩.৫% মানুষ ঘুষ ও দুর্নীতির শিকার হয়েছেন। এরপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, কৃষি, ভূমি ও বিচার সংশ্লিষ্ট সেবা। এসব খাতে পরিবার প্রতি গড় ঘুষের পরিমাণও সবচেয়ে বেশি। ২০২৩ সালের মতোই খানা জরিপ ২০২৫-এ সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের শিকার হয়েছেন পাসপোর্ট এবং বিআরটিএ থেকে সেবা নিতে গিয়ে। তবে ২০২৩-এর তুলনায় ২০২৫-এ খানা প্রতি গড় ঘুষের পরিমাণ ৯.৮% কমেছে। ২০২৫-এর জরিপে গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি যথাক্রমে বিচার সংশ্লিষ্ট সেবা, ব্যাংকিং ও ভূমি খাতে দেখা গেছে। জরিপে অংশ নেয়া ৮১.৫% পরিবার মনে করে ঘুষ ছাড়া সেবা পাওয়া কঠিন। অনুষ্ঠানে উপস্থিত টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সেবা খাতে দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে পুরোপুরি প্রযুক্তি নির্ভর করা প্রয়োজন। ১২,৬৩৩ কোটি টাকা হচ্ছে যে ঘুষ লেনদেন হয়েছে, সেটা যেরকম আমাদের জাতীয় বাজেটের ১.৫৮%, এটা যেরকম একটা বিশাল ক্ষতি, তার পাশাপাশি এটি যে যারা উত্তরদাতা তাদের একটা উল্লেখযোগ্য অংশ, কত ২৬% মতো দুদক শব্দটা জানে, দুদক সম্পর্কে পরিচিতি আছে, তারা শুনেছে দুদক প্রতিষ্ঠানটি, কিন্তু যারা দুদকে অভিযোগ করেছেন তাদের কিন্তু খুবই নগণ্য, ০.৬%। অর্থাৎ দুদকের উপর কিন্তু ওই পর্যায়ে আস্থা তৈরি হয় নাই। টিআইবি বলছে, বিভিন্ন খাতে ডিজিটাল সেবা চালু হলে তা পুরোপুরি দুর্নীতি কমাতে পারেনি। সেবাদানকারী প্রতিষ্ঠানে ওয়ান স্টপ সার্ভিস চালু করার আহ্বানও তাদের। পুরো এন্ড টু এন্ড ডিজিটালাইজেশনটা হয় নাই, বা শুরু থেকে শেষ পর্যন্ত সেবাটাকে আপনার আধুনিক ডিজিটাল করা হয় নাই, যে কারণে একটা ফাঁক বা একাধিক ফাঁক কিন্তু রয়ে গেছে, যার মাধ্যমে গ্রাহকদেরকে প্রতারণা করা হয়। টিআইবি জানায়, জরিপে অংশগ্রহণকারীদের মতে দুর্নীতির পেছনে সবচেয়ে বড় কারণ বিচারহীনতা, সচেতনতার অভাব এবং দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের শাস্তির বদলে সুবিধা পাওয়া। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।